আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব সরিষা ইলিশ। সরিষা ইলিশ কম বেশি সবাই রান্না করতে পারে। কিন্তু আমি যেভাবে রান্না করছি আপনারা সেটা ফলো করতে পারেন। বেশিরভাগ মানুষই ইলিশ মাছ খেতে পছন্দ করে। আসলে ইলিশ মাছটা কিনা সবার পক্ষে সাধ্য হয় না। মধ্যবিত্ত পরিবারের জন্য ইলিশ মাছটা কিনা আরও অসম্ভব হয়ে যায়। তাহলে আমি ইলিশ মাছটা কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। আমি প্রথমত ইলিশ মাছ রান্নার জন্য ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে রেখে দিছি। আমি ৪ পিস ইলিশ মাছ নিয়েছি, ৪ টুকরা। আমি ইলিশ মাছে প্রথমে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ইলিশ মাছটা আমি ১০ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব। ১০ মিনিট পর আমি রান্নার জন্য চলে আসব। আমার ১০ মিনিট হয়ে গেছে, আমি এখন রান্না করব। প্রথমত আমি দিয়ে দিব কড়াইতে সরিষার তেল, কারণ সরিষা ইলিশ রান্না করতে সরিষার তেলটাই বেশি ভালো ভালো হয় বা ভালো লাগে। আমি দেখেন সরিষার তেলটা আমি দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম কালো জিরা বা কালি জিরা যেটা বলেন। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা ছিঁড়ে রাখছিলাম, সেটা আমি ৫-৬টা দিয়ে দিলাম। কাঁচামরিচ আর কালো জিরাটা ভাজার পর আমি এখন দেখেন মরিচটা ফুটছে, আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। দেওয়ার পর মশলাটা আমি কষায় নিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব সেই মেরিনেট করা ১০ মিনিট রাখা ইলিশ মাছটা। ইলিশ মাছটা দেওয়ার পর দেখেন আমি ৪টা পিসে ইলিশ মাছে দিয়ে দিছি। দেওয়ার পর কিছু সামান্য একটু নেড়ে নেব। মাছটা যেন না ভাঙে সেভাবে লাড়বেন, যেন মাছটা না ভাঙে। দেখেন ইলিশ মাছটা এমনিতে নরম হয়। আমি মাছটা দেখেন উল্টে দিচ্ছি বারবার, আর আমি আলতো ভাগে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায়। আর আমি তারপরে দিয়ে দেব এখন আমি যেটা মেন সরিষা, সেই সরিষাটা আমি কাঁচামরিচ এবং লবণ দিয়ে ব্লেন্ডার করে রাখছিলাম, সেটা আমি এখন ঢেলে দিলাম। দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো। মাছটা যেন আলতো ভাগে লাড়বেন, যেন ভেঙে না যায়। দিয়ে দেখেন আমি ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তবু দেখেন আমি ইলিশ মাছ রান্না করছি। এবার দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, কারণ আমি আগে মরিচটা দিয়ে দিচ্ছি, মরিচের ঝালটাও কমবে। কাঁচামরিচ দেওয়ার পর আমি বলকে দিয়ে দিচ্ছি, নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, কারণ এই সরিষার তেলটা দিলে মাছের ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এটা তো সরিষা এলে সেখানে সরিষার তেলটাই দিচ্ছি, কারণ সরিষার তেলে যেন মাছটা বেশি টেস্টি হবে। দিয়ে আমি মাছ তখন আবারও নেড়ে দিলাম। দিয়ে দেখেন মাছ আমারটা প্রায় হয়ে আসছে, একদম যখন ঝোলটা শুকিয়ে গেছে, একদম অনেক সুন্দর হয়েছে। আমার মাছটা প্রায় শেষের দিকে। আমরা তো ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করি, কারণ আমার মনে হয় ছোট বড় সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে। আর ইলিশ মাছ দেখেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। আমার পরিবেশনটা করা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয়, অনেক টেস্টি। আমি খেয়ে দেখছি অনেক টেস্টি হয়েছে। আপনারা এভাবে সরিষা ইলিশ রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। ইলিশ মাছ রান্না করতে বেশি মশলা লাগে না, সামান্য অল্প উপকরণ দিয়ে ইলিশ মাছটা রান্না করা হয়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন আমার মতো করে, আমি মনে করি অনেক অনেক ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।